আমি বলছি না কর্মফল নাই। আমি বলছি সবসময় আমরা যেভাবে ভাবি কর্মফল, সেভাবে কর্মফল আসে না। লেটস মি এক্সপ্লেইন। মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশের নিউজগুলোতে, দেখবেন খেয়াল করলে, শিশু দর্শন। তাহলে এই শিশুদের এমন কি কর্মফল তারা দর্শনের রূপে ফেরত পেল? হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি কথা বলবো ল অফ কার্মা কিভাবে কাজ করে। ধরেন একটা মানুষ সোসাইটিতে ইলিগেল কোনো অ্যাক্টিভিটি করবে। ওই ইলিগেল অ্যাক্টিভিটি করার আগে তার মাথায় অবশ্যই তার রিলেটেড, ওই কাজে রিলেটেড চিন্তা আসছে। যখন থেকে ওই চিন্তা আসলো, ঠিক তখন থেকে সে ওই কর্মের ফলাফল ভোগ করা শুরু করলো। এবার তা ভালো কর্ম হোক অথবা খারাপ। এখন একটা প্রশ্ন আসতে পারে সাধারণত, তা হচ্ছে কোনো টেররিস্টের মাইন্ডে রাইট রঙের কনসেপ্ট কিন্তু নাই, এজন্য হয়তো সে খারাপ কাজ করছে। হয়তো না, 100% সে এই জন্য খারাপ কাজ করলো। যেহেতু রাইট রঙের কনসেপ্ট নাই, এই জন্য খারাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। তার এটা রিয়েলাইজও হয় না যে সে আসলে একটা খারাপ কাজ করতেছে কারোর সাথে বা সোসাইটির সাথে। এবং হতে পারে তার চাইল্ডহুড কোনো মেমোরিজ বা ট্রমা, বা হতে পারে তার সাথে এরকম আগে হওয়ার কারণে সে এখন প্রতিশোধ হিসেবে এরকম কিছু করতেছে, মেবি। ঠিক এখানেই কাজ আসে আমাদের জুডিশিয়াল যে সিস্টেম, তার যে ইলিগেল কোনো অ্যাক্টিভিটি করলো তাকে রিয়েল শাস্তি দিয়ে আইনের আওতায় আনতে হবে, যেন তা দেখে বাকিরা যারা এরকম কোনো খারাপ কাজ করার চিন্তা করতেছে ইন ফিউচারে, তাদের মাথায় যেন চিন্তা না আসে, এরকম শাস্তি দিতে হবে। প্লাস ইন ফিউচার যেন কারো সাথে ইনজাস্টিস না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এতটুক রেসপন্সিবিলিটি আমাদের ল অ্যান্ড অর্ডারে নিতেই হবে। শুধু ল অ্যান্ড অর্ডার না, আমাদেরও এই রেসপন্সিবিলিটি নিতে হবে। অন্য কারো উপর দোষ দিয়ে ভরসা করলে চলবে না যে গড, ঈশ্বর, ভগবান তার বিচার করবে। বিকজ এই সোসাইটি আমরা আমাদের প্রয়োজনে বানিয়েছি, সুতরাং এটাকে প্রোটেক্ট করার যেই দায়িত্ব, এটা এই সোসাইটিকেই নিতে হবে। এডুকেশন সিস্টেম স্ট্রং করতে হবে, প্রত্যেকটি বাচ্চাকে যেন রাইট কাইন্ড অফ এডুকেশন যেন পায়, সেদিকে সেটা নিশ্চিত করতে হবে। বই মুখস্থ করে পরীক্ষা দেওয়া টাইপের স্টুডেন্ট না, মোরাল এডুকেশন দেয়া, প্র্যাকটিক্যালি রাইট রঙের কনসেপ্টে যেন বাচ্চার মাথায় ঢুকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন ধরে নিলাম এডুকেশন সিস্টেম কাজে আসলো না এই বাচ্চার ক্ষেত্রে, যে বড় হয়ে সোসাইটিতে ইলিগেল কোনো অ্যাক্টিভিটি করলো এবং সবকিছু ফেল। সেক্ষেত্রে আমাদের লিগেল যে ফ্রেমওয়ার্ক, তা স্ট্রং হতে হবে। দ্যাট হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং। দ্যাট মিনস প্রত্যেকের জায়গা থেকে অ্যাকশন নেওয়া উচিত, এবং শুধু এতটুকুই করলে চলবে, বেশি কিছু করা লাগে না। এবং নিজের আঙ্গুল অন্য কারো দিকে ইশারা করে বলা চলবে না যে এই কাজ আমার না, এই কাজ তার, এই কাজ সে করবে, এটা গভর্নমেন্টের কাজ, এটা সৃষ্টিকর্তার কাজ। বিকজ আজকের যে ক্রিমিনাল আমাদের সোসাইটিতে, এটা কিন্তু আমরা জেনে অথবা না জেনে আমরাই তৈরি করেছি তাদেরকে। কারণ একটা মানুষ, একটা বাচ্চা যখন জন্ম হয়, সে কিন্তু ফেরেস্তা বা ক্রিমিনাল জন্ম হয় না মায়ের পেট থেকে। সে এই সোসাইটিরই প্রোডাক্ট। সে যা করতেছে বর্তমানে খারাপ কাজ, এটা কিন্তু এই সোসাইটি থেকে শিখেই করতেছে। তার মানে আমরা কোথাও না কোথাও কোনো সমস্যা করতেছি, ঠিকভাবে আমরা আমাদের কাজ করতেছি না। দ্যাটস ওয়াই এরকম কিছু কিছু কম সংখ্যক হলেও ক্রিমিনাল জন্ম হচ্ছে আমাদের সোসাইটিতে। উদাহরণের জন্য বলতেছি, সোসাইটিকে আপনি যদি একটা কারখানা মনে করেন, ফ্যাক্টরি, তাহলে ওই ফ্যাক্টরিতে যদি 100 জন লেবার কাজ করেন, তাহলে ওই 100 জন লেবার সঠিকভাবে কাজ সম্পন্ন করলেই ওই ফ্যাক্টরি থেকে কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট বের হবে। তো সোসাইটিও এমনই, আমাদের প্রত্যেকের কাজের যে ফলাফল, এটা ভোগ করে একজনে, এবং একজনের যে কাজের ফলাফল, এটা ভোগ করে সোসাইটির সবাই। তো এভাবেই পৃথিবী চলে, এটা ল অফ নেচার বলতে পারেন। আরেকটা ছোট উদাহরণ দিয়ে বলছি, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বাই রোড, আপনার কাছে ভালো গাড়ি আছে, আপনি ভালো একজন ড্রাইভার, আপনি বাংলাদেশের ট্রাফিক যে রোল তা জানেন, তা ফলো করতেছেন, তারপরেও আপনি চট্টগ্রাম যাওয়ার যে প্রবাবিলিটি, এটা কত পার্সেন্ট? আমি বলবো 50-50। কেন 50-50? আপনার আশেপাশে অসংখ্য গাড়ি আসা যাওয়া করবে, তাহলে ওই গাড়ির যে কোনো একজন চালক যদি তার ভুল ড্রাইভের জন্য, বা সে মদ খেয়ে উল্টাপাল্টা কিছু করে আপনার গাড়ির সাথে মেরে দিল, সেক্ষেত্রে আপনার এই ভালো ড্রাইভিং, আপনার ট্রাফিক রুল জানা, প্লাস ভালো গাড়ির যে কন্ডিশন, ভালো গাড়ি, বা আপনি লোকেশন জানেন, এই সবের কি ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। কারণ তার কর্মের ফল আপনিও কিন্তু ভোগ করতেছেন। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল,
বাই চান্স। এই জন্যই আমি বলতেছি আমাদের একজনের যে কর্মের ফল এটা পৃথিবীর সবাই ভোগ করে, শুধু বাংলাদেশের কথা না, পৃথিবীর সবাই ভোগ করে, এবং পৃথিবীর সবার যে কর্মের ফল এটা আমরা একজনে ভোগ করি। তো এটা ল অফ কার্মা, আমার যে ডেফিনেশন তা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।